প্লাস্টিকের ব্যাংকে একটু একটু করে টাকা জমিয়ে শখের একটা জিনিস কিনে ফেললাম। এই জিনিসটা আমার অনেক দিনের শখ ছিল। আলহামদুলিল্লাহ, এই জিনিসটা কিনতে পেরে আমার খুবই আনন্দ লাগছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অনেক দিন ধরে আমি এই প্লাস্টিকের এই ব্যাংকে টাকা জমাচ্ছিলাম একটু একটু করে। আর এই কাজটা আমি নিহানের আব্বুকে দিছি কাটার জন্য, কারণ সে খুব সুন্দরভাবে কাটতে পারে। আর আমি বলছিলাম যে এটা যাতে আমি পুনরায় ব্যবহার করতে পারি সেভাবেই কেটে দিবা, এজন্য সে এভাবে কাটা শুরু করে দিছে। আর আমি যেহেতু ভিডিও করতেছি, এই সাথে আমার ছেলেও তো প্রথমে শুরুতেই দেখলেন যে ভিডিও করতেছে, আর এটা বলায় সে অনেকটা লজ্জা পাইছে। মানে আমি যা যা করব সে পুরোটাই আমাকে সবসময় এরকম কপি করতে থাকবে। আর আমি যখন এরকম টাকা রাখছি তখন বাবুকে দিয়েও টাকা রাখাইতাম, মানে ও রাখতে চাইতো, তো কাগজের টাকাগুলো দেখা যায় ও ওভাবে মানে ভিতরে ফেলতে পারতো না, এজন্য ওর হাতে র্যাস পয়সাগুলো ওগুলো রাখাইতাম। এর জন্য সে তার টাকায় খুঁজতেছে, এই যে দেখেন খুঁজতেছে আর একটা একটা করে পড়তেছে, আর তার টাকা নিয়ে সে নিজের কাছে রেখে দিতেছে। এটা তার টাকা, এজন্য এটা সে নিজের কাছে এভাবে রেখে দিচ্ছিল। তো এই টাকাগুলো বেশিরভাগই নতুন, যখন ঈদের রোজার ঈদ তারপরে কোরবানির ঈদ, তখন এখানে আব্বু টাকা দিছিল, সেই টাকাগুলো দিয়ে এই জিনিসটা আর কি, মানে টাকা জমাচ্ছিলাম। সেই টাকাগুলোই আমার টাকা ছিল, বাবুর টাকা ছিল। তো আমার এই জিনিসটা কেনা অনেক দিনের শখ ছিল। তো ভাবছিলাম যে ব্যাংকটা অনেক পরে ভাঙবো, যখন একদমই টাকা মানে ভর্তি হয়ে যাবে, মানে টাকা ধরবে না আর, তখনই ভাঙবো। কিন্তু এই জিনিসটা কেনার জন্য মনটা কেমন ছটফট করতেছিল, তাই নিহানের আব্বু বলতেছে এখনই ভেঙে ফেলো, এটা কিনে ফেলো, আর তোমার এখানে যতটা টাকা হবে আর এর থেকে বেশি টাকা যদি দরকার হয় তখন বাকিটা আমি পূরণ করে দিব। আর সেই সাহস নিয়ে আজকে এই ব্যাংকটা ভেঙে ফেললাম। যদিও ব্যাংকটা ভাঙার শুরুতে আমার অনেক বেশি খারাপ লাগছিল যে অত বেশি টাকা হয়নি, আগেই ব্যাংকটা ভেঙে ফেললাম। তারপর আবার ভালোও লাগছিল যে নতুন একটা কিছু কিনবো এটা ভেবে। তো এই তো আমরা চলে আসছি, পরে সন্ধ্যার পরে সিঙ্গারের একটা শোরুমে চলে আসছি। এখানে সিঙ্গারের এই একটা প্রোডাক্ট নেব, এই জন্য সবগুলো একটু দেখতেছিলাম। আর আমার ছেলে তো সংসারের জন্য কোনো কিছু কিনলে বা বাসার জন্য যা কিনি ও সেটাই অনেক বেশি খুশি থাকে। মানে ছোটোবেলা দেখা যায়, এটা আমার ক্ষেত্রেও হতো যে বাসায় একটা ফেরিওয়ালা আসলে মা যদি হাঁড়ি পাতিল বা যে কোনো জিনিস রাখতো, সেটা আমার অনেক বেশি আনন্দ হতো, অনেক বেশি খুশি থাকতাম। সেটা আমার ছেলেও সেম কাজ এখন করে। আর আব্বু ভাইটার সাথে এই বিষয়ে কথা বলছিল। আর সিঙ্গারে এই শোরুমে আসলে তো মাথায় নষ্ট হয়ে যায়, মনে হয় সব কিছুই নিয়ে যাই বাসায়, সব কিছুই অনেক বেশি ভালো লাগছিল। আর আমি তো একটু একটু করে আমার কাঙ্ক্ষিত জিনিসের কাছে পৌঁছে যাচ্ছিলাম। সিঙ্গার SM02 এই সেলাই মেশিনটা আমার অনেক বেশি স্বপ্নের আর শখের আর কি বলতে গেলে। আমি যেহেতু সেলাই করতে অনেক বেশি ভালোবাসি, এজন্য আমার এইটা অনেক বেশি শখের ছিল। পরে এখানে আসার পরে দেখি দামটা আগের তুলনায় অনেকটা বেড়ে গেছে। তারপর নিহানের আব্বু বারবার উৎসাহ দিচ্ছিল যে এটার দাম পরে আরও বেড়ে যাবে, এখনই নিয়ে নাও। তারপর এটা সিলেক্ট করে নিয়ে নিলাম। আর ইলেকট্রিক মেশিন যেহেতু, এই জন্য ভাইয়াকে দিয়ে একটু চেক করিয়ে নিচ্ছিলাম। ভাইয়া সব কিছু চেক করে দিচ্ছিল আর একটু দেখিয়ে দিচ্ছিল, মানে কী কী করা যাবে, কী করা যাবে না, মানে সেগুলো একটু বলে দিচ্ছিল। আর এখান থেকে অন অফ করে, তো এটা যেহেতু ইলেকট্রিক মেশিন এজন্য এখানে থেকে লাইন দিতে হবে। এই সবগুলোই একটু দেখিয়ে দিচ্ছিল। তারপর এখন এটাকে প্যাক করে দিবে। আর নিহানের আব্বু এই সাইডে এসে ভাইয়াকে টাকা দিচ্ছিল, মানে যেহেতু এটা নিয়ে নিলাম এখন তো টাকা দিতেই হবে। আর টাকা দিচ্ছিল আর সাথে রসিদ সেটা নিয়ে নিচ্ছিল, সেটাও একটু দেখে নিচ্ছিল। আর আমার ছেলেও অনেক বেশি খুশি, সে তো আগে থেকেই খুশি থাকে কোনো কিছু কিনলে। এই তো বাসায় চলে আসছি। বাসায় আসার পরে তো আমার ছেলে আরও এক্সাইটেড, সে এটা খুলে দেখবে, নিজের হাতে ধরবে। আমিও সেই সাথে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। শুরুতেই এটার সাথে একটা ওই যে বই থাকবে, এটার নিয়মকানুন লেখা আছে কিভাবে কি করতে হবে সেগুলো। তারপর মা আর ছেলে মিলে বসে পড়লাম এটাকে টানা হিচড়া করে বের করার জন্য, যেহেতু অনেক বেশি মানে টাইট হয়েছিল ভিতরে, এজন্য দুইজনে মিলে এটাকে বের করে ফেললাম বিসমিল্লাহ বলে। তো এই তো আমি বাড়িতেও আমার মানে সেলাই মেশিন আছে, পা দিয়ে যেটা চালায় সেটা। আর আমি বাড়িতে গেলে, দেশের বাড়িতে গেলে অনেক বেশি জামা কাপড় বানিয়ে নিয়ে আসি।
আর এখানে বসে দেখা যায় যেহেতু সেলাই করতে অনেক বেশি পছন্দ করি, ভালোবাসি, এজন্য হচ্ছে সবসময় মনে চায় যে কিছু না কিছু বানাই, কিছু না কিছু করি। তারপর এখানে বসে হচ্ছে রিহান আব্বু বলতেছে তোমাকে অন্য একটা মেশিন কিনে দেবো, যেটা হচ্ছে ক্যারি করতে ওরকম বেশি সমস্যা হবে না। আর এটা হচ্ছে একদমই ছোট সাইজের, মানে ছোট বলতে এইটার সাইজ এরকমই হয়, কিন্তু এটা ক্যারি করা যাবে যে কোনো জায়গায়। এজন্য হচ্ছে এটাই নিয়ে নিলাম, সিঙ্গার SM024 এই মডেলের এই সেলাই মেশিনটা। তো এটা হচ্ছে আমার দেখে খুবই ভালো লাগছিল। আমার ছেলে দেখেন, তাকে হচ্ছে একটু ধরতে দিচ্ছিলাম না যে আব্বু এটা কিন্তু সবসময় মানে ধরা যাবে না, চাপাচাপি করা যাবে না, এজন্য সে হচ্ছে একটা কয়েন নিয়ে মানে টস করতেছে যে আম্মু আগে আগে আমি টস করি, তারপরে যে যারটা উঠবে সে হচ্ছে এটাকে প্রথমে চাপ দিয়ে অন করবে। আমি বলি আচ্ছা ঠিক আছে। তো আর এই পাশে হচ্ছে আমি দেখতেছিলাম, এখানে হচ্ছে প্রায় 24 ধরনের সেলাই হবে। কী কী ধরনের সেলাই হবে এখানে কিন্তু সবগুলো লেখা আছে। আর কোনো একদিন ভিডিওতে হচ্ছে আমি এগুলো দেখিয়ে দেবো একটু একটু করে যে কোনটা কেমন সেলাই হয়। এটার সাথে হচ্ছে সুন্দর একটা কাভার আছে এটাকে ঢেকে রাখার জন্য। আর প্রথমে শুরু যেহেতু, এজন্য আমি এটাকে একটু ভয় পাচ্ছিলাম যে কোথায় কি টাচ করব আবার কি হয়ে যাবে। আর এখানে হচ্ছে ববিন কেস রাখে, তারপরে সামান্য দুই একটা সুতা রাখা যাবে। আর এটাকে হচ্ছে এভাবে ক্যারিও করা যাবে এটা দিয়ে। সেলাই করা শেষে অবশেষে হচ্ছে এটাকে ঢেকে রাখা যাবে এটা দিয়ে। এই ঢাকনাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে যে সেলাই করার শেষে হচ্ছে সুন্দরভাবে এভাবে ঢেকে গুছিয়ে রাখা যাবে। আর এখানে কি কি ধরনের সেলাই হবে সেটা হচ্ছে কয়েকটা আর কি নমুনা দেওয়া আছে এই যে এটার ভিতরে। আর এখানে হচ্ছে সুই, তারপরে হচ্ছে মানে যন্ত্রপাতি, মেশিন খোলার জন্য কি কি লাগবে সেগুলো হচ্ছে দেওয়া আছে। আর এটা হচ্ছে বই, এই বইতে সব ধরনের নিয়ম লেখা আছে, কোনটা প্রেস করলে বা কোনটা কিভাবে ঘোরালে কোন ধরনের সেলাই হবে, কিভাবে কি করতে হবে। এই তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।